Hello everyone, welcome to Pushon and his life. আমি পুষণ and finally আমার সেকেন্ড ইয়ার ফাইনাল শেষ। থ্যাংক গড আমার মাথার উপর এই কয়েকদিন এত প্রেশার গেছে, ও গড। তো যাই হোক, আজকে যে আমি ভিডিও রেকর্ড করতেছি, ওয়াই আই এম রেকর্ডিং কাজ I'm going to Dhaka to meet some amazing people. তো আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে, এখন বিকালবেলায় তো আমি বসে আছি। Sun-kissed, you can see I'm looking pretty good. তো রাতে আজকে সরি আজকে রাতে আমার বাস অ্যান্ড আমি কিচ্ছু গুছাইনি। আই হ্যাভ টু অ্যারেঞ্জ মাই লাগেজ, আই হ্যাভ টু টেক মাই অ্যাক্সেসরিজ অ্যান্ড আই ডিড নাথিং। তো এখন আমি আমার এগুলো গুছাই ফেলি ক্যামেরার সামনে বকর বকর না করে। অ্যান্ড আমি যে এই ভিডিও রেকর্ড করতেছি, একটু লম্বা হতে পারে ভিডিওটা, কারণ ঢাকা ট্রিপ মানে একটা ট্রিপ তো এটা। অ্যান্ড আই উইল ট্রাই টু মেক অ্যান অ্যামেজিং ভিডিও উইথ সাম অ্যামেজিং পিপল, কারণ মেমোরিজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। তো আমার আর এত কথা বলা উচিত হবে না, ভিডিওটা রেকর্ড করে ফেলি। সরি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। চলো এরপরে কাজটা শুরু করি। বাই, সি ইউ সুন। আজকে কেন জানি মেবি আমি চিটাগং থেকে বের হয়ে যাচ্ছি, এই কারণে সানকিসটা এত সুন্দর লাগতেছে, আমি কয়েকটা ছবিও তুলতে পারিনি। তো যাই হোক, দরকার নাই ছবি তোলার। দেখা হচ্ছে পরের ক্লিপে। ঘোরাঘুরি করতে আমার কিন্তু আসলে খুব ভালো লাগে। এখন ঘুরতে যাওয়ার সংজ্ঞা সবার কাছে কি আমি জানি না, অবভিয়াসলি সবার কাছে ভিন্ন হবে, কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করা হয়, আমার মাঝে মাঝে নিজেকে ইমিগ্রেন্টের মতো মনে হয়, কিন্তু উইথ বেনিফিটস, কারণ ইমিগ্রেন্টরা অনেক কষ্ট করে। কিন্তু এই যে মানে আই আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো কোন এক জায়গায় চলে যাওয়ার আগে যদি আমার মা আমার সাথে না যায়, সবার আগে যে কাজটা, আমার মায়ের হাতের খাবার খেয়ে যেতে হবে, কারণ আই এম গোনা মিস দিস লেডি সো মাচ। যখন ঘর থেকে বের হলাম তখন যেটা দেখলাম, রাস্তায় মানুষজন অনেক কমে আসতেছে, শান্ত হয়ে যাচ্ছে সব কিছু। বাসে উঠলাম, বাস যখন ছাড়লো তখন যেটা আবার চোখে পড়লো সেটা হচ্ছে সে পরিবেশটা আরও বেশি নিস্তব্ধ হয়ে গেছে। গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে অল্প একটু, অল্প একটু গাড়ির লাইট দেখা যাচ্ছে। রাস্তার আশেপাশে যদি কোনো লাইট থাকে তাদের মধ্যে খুবই অল্প কয়েকটা জ্বলতেছিল। মিনারের একটা গান আছে সাদা, আমার কেন জানি তখন এই গানটা বারবার মনে আসতেছে, মানে বিউটিফুল, ইউ আর অ্যালোন বাট ইটস বিউটিফুল অ্যাকচুয়ালি। তো ঢাকায় পৌঁছে গেছি সন্ধ্যা কি ভোরে, ভোর 6টা কি 7টা। ঢাকা ট্যুরটাকে আমি এনজয় করছি অবভিয়াসলি। এত মানুষের ভালোবাসা আমি পাইছি এবার, মানে আমি একা ট্যুর করতেছি, বেশিরভাগ মানুষ আমাকে চিনে না, কিন্তু মানুষগুলো যে আমাকে এত ভালোবাসা দিছে, ইউনো আই লাভ পিপল। মানে ম্যাটেরিয়ালস অথবা কোনো একটা জিনিস আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করে না। আই নিড পিপল। আই ও গড, সবার আসলে মানে কি বলবো আমি, মানে আমার পিপল মানে মেমোরি বানানো, আমার যে এত ফ্যাসিনেশন কাজ করে। তো 4-5 দিন একেবারে মানে ঘোরাঘুরি করছি, নিজের কিছু কাজ ছিল সেগুলোও করছি, অ্যান্ড দেন আবার আমার মায়ের কাছে চলে আসলাম। চিটাগং শেষ, এখানেই শেষ। হ্যালো, হ্যাঁ, কই? আমি তো ঘরে কি করতেছো? পড়তেছি। ভালো। তো ভিডিওটা যে আপলোড দিলা, কিছুই তো এক্সপ্লেন করলা না। কি এক্সপ্লেন করবো, আমি টায়ার্ড, ইচ্ছে করতেছে না। তো এক্সপ্লেন যে করলা না, কেউ দেখবে ভিডিওটা? না দেখলেও কিছু হবে না। কিন্তু যাই হোক, আমাকে বলো কি কি হয়েছে। কি শুধু আপনাকে আমি বলবো? হ্যাঁ, বলতেই পারো। আচ্ছা, কলে বলতেছি, ঠিক আছে তাহলে। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু সব শুনবার, আজকে প্রথম দিনের গল্পটা বলো। মানে প্রথম দিন কি কি করলা, এরপর হয়তো অন্য দিনের গল্প শুনতে চাবো।
তাহলে আজকে হচ্ছে প্রথম দিনের কি করলাম আমি, প্রথম দিনের গল্প, তাই তো? সেটাই। ওকে, 27 জানুয়ারি 2026। ঢাকার প্রথম দিনের গল্প আমার শুরু হয় মূলত লাঞ্চের পর। লাঞ্চ করার পর আমি চলে গেছিলাম একটা স্কুলে। আই ওয়াজ ইনভাইটেড। আসলে আমি মানুষগুলোকে আগে আগে থেকে চিনতাম, তো তাদের আমি একদিন বলেছিলাম, গাইস আই মিস ইউ সো মাচ, ক্যান উই মিট? ওরা বললো অবভিয়াসলি উই ক্যান মিট। ঢাকা এত বড় শহর, তোমার একা একা ঘুরতে ভয় লাগলো না? আসলে ভয় লাগে না, কারণ ঢাকায় আমি এর আগে আসছিলাম, তো স্কুলে চলে যাওয়ার পর অসাধারণ কিছু মানুষের সাথে আমার দেখা হয়। আমি তোমাদের গতকাল বলছিলাম যে আমি কিছু সুন্দর মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, তো মানুষগুলা হচ্ছে এগুলা। তোমরা সবাই কেমন আছো বাবা? আমাকে পছন্দ হয়েছে তোমাদের? কতটুকু পছন্দ হয়েছে? স্নিগ্ধা মিস, এই যে স্নিগ্ধা মিস এই পাশে, এই যে এই পাশে। হ্যালো। বাচ্চারা তোমার সাথে কি সুন্দর মতো কমফোর্টেবল হইতে পারছে? এটা কি প্রশ্ন করলেন? বাচ্চারা আমাকে অনেক পছন্দ করছে। দে saw me for the first time, but they instantly hugged me. They welcomed me warmly. I didn't expect that. অনেক সুন্দর বাচ্চাগুলা। ওরা আমাকে দেখালো ওরা কি কি অ্যাক্টিভিটি করে, কি কি খেলাধুলা করে, অ্যান্ড দেন ওদের কি পছন্দ সেগুলো সব কিছু শেয়ার করছে। আই ওয়াজ সারপ্রাইজড। ওরা কম্পিউটার ক্লাস করে, কম্পিউটারে কি কি শিখে সেটাও আমাকে বলছে। রাফান, তুমি কম্পিউটার ক্লাস করে কি কি শিখতে পারছো? আমি 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 আসলে আমি কম্পিউটারে আমি সব কিছু এডিট করি। ও, এডিট। তুমি কি সেলফ অ্যাডভোকেট? আমি একজন সেলফ অ্যাডভোকেট। ভেরি গুড, এটা তো অনেক সেলফ অ্যাডভোকেট করতে হচ্ছে নিজের কাজ নিজে করা। ইয়েস। তোমার ফ্রেন্ডরাও কিন্তু সব অনেকেই ভালো পারে, তাই না? সবাই পারে, সবাই খুব ভালো পারে। সবাই পারে। আচ্ছা সাদিক, তুমি কম্পিউটারে আর কি কি পারো? কম্পিউটার খেলতে পারি, গেম গেম খেলতে পারো? হ্যাঁ। ভেরি গুড। এরপর কিচ্ছু পারি না। অনেক কিছু হইতে পারো, আমি দেখছি। টেবিল বানাতে পারো, তারপর তুমি ভিডিও এডিট করতে পারো। জি, ভেরি গুড। জুম্বা করি জুম্বা করো? হ্যাঁ, আমি তোমাদের ভিডিও হ্যাঁ। দেখছি, জুম্বা ক্লাস করছো। ভেরি গুড, সেটা আমি দেখছি। সবচেয়ে মজার ঘটনাটা কি জানেন? স্কুলের টিচার আমার জন্য রান্না করে আনছে। সি আই এম অনার্ড। বাচ্চারাও আমাকে অনেক কিছু দেখাইছে আদর করে। এখন আমাদেরকে রাফান দেখাবে ওদের স্কুলে অনেকগুলো ম্যাগাজিন পাবলিশ হয় প্রতি বছর, তো সেগুলোর ব্যাপারে একটু কথা বলবে রাফান। ঠিক আছে রাফান, একটু বলো এগুলোর ব্যাপারে। হচ্ছে এখানে হচ্ছে আমার একা ছবি দিয়ে করা। আচ্ছা, এটা তুমি? তো হচ্ছে এখানে তুমি ছোট ছিলা, তাই না? আমি ছিলাম হচ্ছে বাসায় ছিলাম। হ্যাঁ, বাচ্চা ছিল। আমি বাসা থেকে এটা হচ্ছে এই আশিক আশিক তো হচ্ছে আশিক আঙ্কেল হচ্ছে এডিটর। আচ্ছা, হচ্ছে আশা আঙ্কেল এটা করেছে যে আমি আছি, হ্যাঁ। যে আশা আঙ্কেল যে আমার বডিগুলো কেটে কেটে আর হচ্ছে যে গাছ আছে, কাশফুল, কাশফুল আছে। আর হচ্ছে এখানে হচ্ছে ডাউন সিনড্রোম ভয়েস ভয়েস করেছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে 21 মার্চ 2023। এটা হচ্ছে আমাদের করা। 21 মার্চ 22, তাই না? হ্যাঁ, বাচ্চারা তো তোমার সাথে অনেক মজা করছে, তুমি ওদের সাথে কি কি মজা করতে পারছো? আমি কি কি মজা করছি? আমি ওদের সাথে গেম খেলছি, ক্যান্ডি গেম। ওদেরকে প্রথমে দেখাইছি গেমটা কিভাবে খেলতে হয়, ওরা শিখলো, শিখার পর খেললো গেমটা। খুব এনজয় করছে বাচ্চারা। এই অংশটা মানে এই মোমেন্টটা আমার কাছে খুবই স্পেশাল একটা মোমেন্ট। এরপর আমরা গান গাইলাম, ওরা খুব এনজয় করতেছিল। যখন আমি গান গাচ্ছি ওরা আমার সাথে লিপসিং করতেছে, ওরা জানেও না আমি কি গাচ্ছি, তবুও লিপসিং করতেছে। অ্যামেজিং। এরপর ওরা আমাকে গান শোনালো। ওদের মানে চেষ্টা আছে কিছু করার, যেটা দেখে আমি খুব ইমপ্রেসড। ভালো না জিনিসটা? হ্যাঁ, আসলে এই জিনিসটা অনেক ভালো। তো এইটা মানে আমার প্রথম দিন এভাবে ওদের সাথে কেটে গেছে, আমি খুব এনজয় করছি। তাহলে তো তোমার প্রথম দিন
দিন খুব ভালোই কাটছে, তাই না? তাহলে দেখেন প্রথম দিন যদি এত ভালো থাকে তাহলে বাকি দিনগুলো কেমন ছিল। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কেমন আছো? এই তো আমি খুব ভালো। আচ্ছা, বলতে পারবেন আমি দ্বিতীয় দিন কোথায় গেছিলাম? আর এটা কিভাবে আমি বলবো, তুমি তো কিছুই বললো না এটার ব্যাপারে। আচ্ছা, হিন্টস দিচ্ছি। এক্সিবিশন। কি কোনো আর্ট এক্সিবিশন? আরে না, ধর আমি আর্টিস্ট বলে কি সবসময় কি আর্ট এক্সিবিশনে যাব নাকি? এবার আমি যেটাতে গেলাম সেটা হচ্ছে আর্কিটেকচার এক্সিবিশন। তো কেমন লাগলো তোমার? কেমন লাগছে আমার, তাই না? ও গড, কি বলবো, মানে স্থাপত্য শিল্প এই জিনিসটা আমি জানি কি, কিন্তু কখনো নিজের চোখের সামনে দেখা হয় না এক্সিবিশনের মাধ্যমে এসব জিনিস। আমি দেখার পর আই এম কমপ্লিটলি সারপ্রাইজড, আই ওয়াজ অ্যাস্টনিশড। আমার মুখের কোনো ভাষা ছিল না, মানে মানুষ এত ক্রিয়েটিভ কীভাবে হয়। আই এম ইন লাভ উইথ দিস পিপল যারা এই এক্সিবিশনটা অ্যারেঞ্জ করছে, যারা পার্টিসিপেট করছে। আসলে মানে মেধার প্রশংসা করতে হয়। তাই না? আসলে মানে কি মেধাবী। আচ্ছা, এখানে একটা অ্যানিমেশনের একটা পার্ট ছিল, আমি আপনাকে ভিডিও সেন্ড করতেছি, ঠিক আছে? ভিডিওটা দেখেন এবং আমাকে বলেন কেমন হয়েছে। দেখছেন ভিডিওটা? হ্যাঁ, দেখছি, অনেক সুন্দর। বলছিলাম না, ইট ওয়াজ ম্যাজিক্যাল। সবচেয়ে হাস্যকর বিষয় ছিল এক্সিবিশনে আমি ঘরের কাপড় পরে চলে গেছি। তার চেয়ে মজার ঘটনা হচ্ছে আমি কিছু মানুষের কাছ থেকে কমপ্লিমেন্টও পাইছি, তারা মনে করছে এটা ফ্যাশন। ও, এটাই ছিল আমার ওই দিনের গল্প। অনেক সুন্দর একটা দিন কাটাইছি আমি। আরে, তুমি এখানে আবার চলে আসছো? কি করব বলেন, আমি বাচ্চাগুলোকে দেখা ছাড়া থাকতে পারতেছি না, তাই ওদের সাথে দেখা করতে আবার চলে আসছি। রাফি, তোমরা আমাদের এখন সবাইকে ডান্স দেখাবে, তাই না? কোন গানে ডান্স দেখাবে? কেন সেঙ্গুয়াটা গান, আচ্ছা কেন আমি বাংলাদেশে পতাকা এইটা ডান্স দেখা দেবো। আচ্ছা, বাংলাদেশের পতাকা। হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমরা দেখবো সবাই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। মাহানুর, তুমি দুষ্টুমি করছো? ওরে বাবা। অ্যান্ড গেস হোয়াট, বাচ্চারা আমাকে অনেক সুন্দর সুন্দর নাচ দেখাইছে। এই তো সামনে ওদের স্কুলে প্রোগ্রাম আছে, তো সেটারই প্র্যাকটিস করতেছিল, রিহার্সাল করতেছিল। এই আচ্ছা, আমি আপনার কাছে বাচ্চাদের অনেক ভিডিও ছবি পাঠাইছিলাম, দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি, কেমন লাগছে ওগুলা? অনেক সুন্দর। বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর, তাই না? অনেক কিউট, কি বলবো আমি। তোমরা এখন কি ডান্স করবা? আমি এখন ঢোলে ডান্স করবো। ঢোলের ডান্স করবা? আলভি, তুমি কিছু বলবা? আমি দোলাকে গেছি। ঢোলের ডান্স করো, তোমরা প্র্যাকটিস করেছো? হ্যাঁ রাফি, রাহি, হ্যাঁ তোমরা প্র্যাকটিস করেছো? হ্যাঁ বেটিস গেছে আজকে টল ডান্স। ঢোল ডান্স, ভেরি গুড। লাভি, বেস্ট অফ লাক। আমি না এই বাচ্চাগুলোর কাছ থেকে একটা জিনিস শিখছি, সেটা কি জানেন? কি হতে পারে সেটা? তার আমি গেস করি। হাসি খুশি থাকা। ওটা, হ্যাঁ ওটাও আছে, কিন্তু ওদের কাছ থেকে জানেন ম্যানার শেখার মতো অনেক কিছু আছে। আমি আসলেই মানে আমি তো ওদের থেকে অনেক বড়, কিন্তু অনেক কিছুই শিখছি আমি। মানে এই পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো আমাকে অনেক কিছু ম্যানার শিখাই দিয়ে দিছে। এখন আমি চিটাগংয়ে গিয়ে সেগুলো অ্যাপ্লাই করবো। নট অনলি চিটাগং, যেখানে যে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবো। মানে লাভ ইউ গাইজ। সামিরা, তুমি কি জানো তোমাকে এরপরে ডান্সে মালা পরাই দিতে হবে? আরে লজ্জা পাচ্ছ কেন? লাভি। আচ্ছা, আপনার কি মনে হয় না আমি যদি ওদের কাছে আরো বেশি দিন থাকতে পারতাম ভালো হতো? অবভিয়াসলি ইউ লাভ দেম। ওদের সাথে তোমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, তো আসলে অনেক ভালো লাগতো, কিন্তু তুমি বিজি থাকো। বাট অ্যাকচুয়ালি দিস ইজ লাইফ, ইউ হ্যাভ টু রান। Exactly. I have to run, but no, I'm running, right? তো সমস্যা নেই। এরপর যখন ওদের সাথে দেখা হবে, আবারও দেখা হবে, ওরা বড় হয়ে যাবে, তা ভালো থাকুক ওরা, তাই না? এটাই তো চাই। আচ্ছা, তুমি বাচ্চাদের সাথে তো খুব ভালো একটা সময় কাটাইছো, টিচারদের ব্যাপারে
ব্যাপারে কিছু বলো, ওদের সাথে মেমোরি কি কি আছে? অবভিয়াসলি টিচারদের সাথে আমার খুব ভালো মেমোরি আছে। ওরা জানেন কি হয়েছে, মানে আমার ওনাদের ছেলেদের মতো, আই মিন লাইক এ ফ্যামিলি মেম্বার আমাকে ট্রিট করছে। আমি স্কুলের হেড টিচারের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, খুব ভালো একটা মানুষ। তো ইন্টারভিউ শেষে ম্যামকে একটা প্রশ্ন করছিলাম যে ইন ফিউচার পুষণকে আপনি কি লাইফ অ্যাডভাইস দিতে চান। উনি খুব সুন্দর একটা কথা বলছে, যদি কখনো ইন্টারভিউ ভিডিও আপলোড করি ওখানে দেখে নিয়েন, এখন বলবো না। এবার শেষ প্রশ্ন, খুবই আনপ্রফেশনাল একটা প্রশ্ন। Okay. সামনে এখনো অনেক দিন কাটানো বাকি। জি জি ভূষণকে আপনি কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, আপনি আমাকে একটা লাইফ অ্যাডভাইস দেন, আমি কি লাইফ অ্যাডভাইস দিতে পারি তোমাকে বলো? যে কোনো কিছু আপনার যা মনে আসে। আচ্ছা, তুমি তো অনেক কিছু করতেছো তাই না? হ্যাঁ, আমার কাজকর্ম করতে ভালো লাগে, এদিক ওদিক ছোটাছুটি করতে ভালোই লাগে। আমার লাইফ অ্যাডভাইসটা হচ্ছে কখনো চেঞ্জ হইও না, এখন যেরকম আছো এরকম থাকো, শুধু ট্রাই টু আপডেট। ওকে? ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। তো এরপরে কি কি করছো সেটা বলো। স্কুল থেকে বের হওয়ার পর আমি ডিরেক্টলি ঢাকা ইউনিভার্সিটি চলে গেছিলাম, টিএসসি, সেখানে কনসার্ট হচ্ছিল। আমি এর আগে কখনো ডিউতে আসি নাই, আই এনজয়েড আ লট। এরপর ওখানে একটা হলে খাবার খাইছি অ্যান্ড দেন ঘরে চলে আসছি, এটাই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনার পার্কে ঘুরতে কেমন লাগে, বিভিন্ন রাইডে চড়তে কেমন লাগে? হ্যাঁ, ভালোই লাগে। ছোটবেলায় তো অনেক এনজয় করছি, কিন্তু এখন বড় হয়ে গেছি তো এখন আর এসব করা হয় না। আরে আমি কি বলবো আমার কথা, আমাকে দিল এমন একটা রাইডে উঠাই, এত জোরে ঘোরা শুরু হয়েছে আমার মুখ দিয়ে ইভেন উল্টাপাল্টা কথা বের হয়ে যাওয়া শুরু হয়েছে। ও, তো কেমন এনজয় করলাম? অনেক এনজয় করছে, অনেকগুলো রাইডে চড়ছে, ইভেন এমনও হয়েছে বিভিন্ন বেশি কিছু কিছু রাইডে বেশিরভাগ বাচ্চারা, তার মাঝখানে বড় একজন আমি বসে আছি। তো তোমার অকওয়ার্ড লাগে নাই? অকওয়ার্ড লাগছে, কিন্তু কি আর করার, ইভেন বাচ্চারা এনজয় করতেছে, ছোট বাচ্চাদের মাঝখানে আমি বড় একটা ছেলে বসে আছি। তাহলে তো বাচ্চারা ভালোই মজা করছে তোমার সাথে। অবভিয়াসলি। এরপর কি করছো? এরপর একটা ক্যাফের ভেতরে গেলাম, অল্প একটু খাবার খাইছি অ্যান্ড দেন ঘরে চলে যেতে হবে। তো এটা হচ্ছে আমার চলে যাওয়ার একদিন আগে, তো ব্যাগ গুছায় রাখা আমার মেইন প্ল্যান ছিল, যাতে প্রেশার না হয়। হ্যালো, কল রিসিভ করতেছো না কেন? কথা বলতে ইচ্ছে করতেছে না। কেন, শেষের দিনের গল্প কিছু বলবা না? শেষের দিনে স্পেশাল কিছু হয় নাই। কোনো সমস্যা নেই, তবুও বলো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। শেষের দিন সন্ধ্যায় আমি একটু আড়ংয়ে গেছিলাম অ্যান্ড দেন ওখানে গিয়ে একটু ছবিও তুলছি, একটু হালকা পাতলা জিনিসপত্র কিনছি অ্যান্ড দেন একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো যখন বের হলাম বাসায় ব্যাক করার সময় একটা লোকাল বুক মার্কেটে ঢুকে পড়ছি, অনেকগুলো বই কিনছি। এটাই ছিল শেষের দিনের গল্প। দেখেন, নাথিং স্পেশাল। এই তো আমার জার্নি এখানেই শেষ, আর কি বলবো, আর কিছু বলার নাই। তো তোমার ঢাকা ট্রিপটা কেমন গেল? আমার ঢাকা ট্রিপ কেমন গেল তাই না, অনেক ভালো গেছে। আমি খালি হাতে আসছিলাম, সাথে ফেরত যাচ্ছে অনেকগুলো মেমোরি একসাথে নিয়ে। আই এম গোনা মিস মাই পিপল সো মাচ। এর মানে তোমার ঢাকা খুবই প্রিয় একটা জায়গা তাই না? ঢাকা আমার প্রিয় জায়গা, ইট ডিপেন্ডস। কিভাবে, মানে এটা ডিপেন্ড কেন করতেছে? আসলে মানে আমি যেই মানুষগুলোর সাথে থাকবো, আশেপাশে যারা আমার পাশে থাকবে, ওদের সাথে যদি আমি কমফোর্টেবল ফিল করি অ্যান্ড ওরা যদি আমার প্রিয় মানুষ হয়, দেন যেই জায়গায় হোক পৃথিবীর, আই এম গোনা লাভ দিস প্লেস। তো আমার ব্যাপারটা হচ্ছে এটা মানুষের উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি। কোনো ভালো স্মৃতি? পুরোটাই ভালো স্মৃতি ছিল, আমি কি বলবো, এটা কোনো প্রশ্ন করলেন আপনি। আই এনজয়েড আ লট। বাই দ্য ওয়ে, আমি আপনার কাছে একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা দেখেন কেমন হয়েছে। বাই, আজকে আর কথা হচ্ছে না, ভালো থাকেন। থ্যাংক ইউ মিস, আমাকে সহ্য করার জন্য। তুমি অনেক ভালো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের সবার পক্ষ থেকে। তোমার সামনে জীবন অনেক ভালো হোক, তুমি যাতে আবারও আমাদের সাথে কাজ করতে পারো, Thank you, প্রত্যাশা ma'am. রইলো। তুমি যেন আমাদের সবার মনি হয়ে চোখ দেখতে পারো। জি, থ্যাংক ইউ।